বনি ইসরাইলের তিনটা যুবককে আল্লাহ কিভাবে রক্ষা করলেন, কিভাবে বাঁচাইলেন। আল্লাহ যে সূরা ফাতিহার ভিতরে বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কর, আমার কাছেই সাহায্য চাও। আমার বন্ধুরে, বনি ইসরাইলের তিনটা যুবক আমার বন্ধুগণ কোনো একটা যাত্রা পথে যাত্রা শুরু করে দিয়েছিল। হঠাৎ করে আমার বন্ধুগণ বিশাল একটা ঝড় শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল। এই তিনটা যুবক আমার বন্ধুগণ, আমার ভাইরারে, ওই গুহার ভিতরে দেখা যায় পাহাড়ের ভিতরে একটা বড় গুহা দেখা যায়। এই গুহার ভিতরে এই তিনটা যুবক গিয়ে আশ্রয় নিয়েছে। আমার বন্ধুগণ আশ্রয় নেওয়ার পর আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য মিড টাইমে আল্লাহ পাথরকে হুকুম করে দিলেন, পাথর রে আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওই গুহার মুখে গিয়ে তুমি পড়ে যাও। আমার বন্ধুগণ, এরে নীলফামারীর বাবাজি, শেষ পর্যন্ত যদি থাকেন আমি আপনাদেরকে মক্কা মদিনার আজান শোনাবো। মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কিভাবে কোরআন তেলাওয়াত করে আমি আপনাদের কাছে শোনায় দেব। জোরে জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এইবার তিনটা যুবক যখন গুহার ভিতরে আটকা পড়ে গেছে, আমার বন্ধুরে দেখেন দেখেন আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে আল্লাহ কেমনে রক্ষা করে দেয় বাবাজি। এই জন্য ঈমান নামক দৌলতটা মজবুত রাখা লাগবে। যেই ব্যক্তি সুদের সাথে জড়িত তার ঈমানটা কিন্তু বাদান ভাইরাসের সাথে জড়িত। যেই ব্যক্তিটা ঘুষের সাথে জড়িত তার ঈমান কিন্তু বাদান ভাইরাসের সাথে জড়িত। আমার বন্ধুরে, ঈমানদার ব্যক্তি হবে যারা সুদ খাবে না তারা, ঈমানদার ব্যক্তি হবে যারা ঘুষ খাবে না তারা, ঈমানদার ব্যক্তি হবে যারা আমার বন্ধুগণ সোজা জমিনের আইলটাকে বাঁকা করবে না তারা, ঈমানদার যুবক হবে যারা হারাম রিলেশনশিপ করবে না তারা, ঈমানদার যুবক হবে যারা মোবাইলের মধ্যে রাতভর চেটিং করবে না তারা, ঈমানদার যুবক হবে তারা পার্কে গিয়ে মেয়ের হাত টিপবে না তারা, ঈমানদার যুবক হবে তারা জেনার সাথে লিপ্ত হবে না যারা, এরাই কিন্তু বাদান প্রকৃত ঈমানদার যুবক হয়ে যাবে। আসেন বন্ধুগণ, এই গুহার ভিতরে যখন পাথরটা আটকা পড়ে গেছে, এই তিনটা যুবক বিপদের সম্মুখীন পড়ে গেল। এইবার এই তিনটা যুবক টেনশনে ডিপ্রেশনে পড়ে গেল। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে আর বলে, মালিক গো, এই গুহার মুখ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, এই গুহার ভিতর থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। ও মালিক, আমাদের গুহার মুখে তো পাথর পড়ে গেছে, আল্লাহ গো, ও মালিক কিভাবে এই গুহা থেকে আমরা রক্ষা পাবো গো আল্লাহ। এইবার তিনটা যুবক কাঁদতে শুরু করলো। আমার বন্ধুগণ দেখেন দেখেন ঈমানের দাম কত বেশি, আমলের দাম কত বেশি, ইখলাসওয়ালা ব্যক্তির মূল্য আল্লাহর কাছে কত বেশি, ইবাদত করেনেওয়ালা ব্যক্তির দাম রবের কাছে কত বেশি। আমার বন্ধুরে, আপনি আমি তো কখনো বিপদে পড়ি নাই। আমার বন্ধুরে, ওই তিনটা যুবক বিপদে পড়ে গেছে, গুহার ভিতরে আটকা পড়ে গেছে। এইবার তিনটা যুবক কান্দিয়ার কই, আল্লাহ গো, আমরা তিনজন যদি এই গুহার ভিতরে এই মুহূর্তে মারা যাই, আল্লাহ গো, আমাদের গোসল হবে না, আমরা এই জায়গায় পচিয়া শেষ হয়ে যাব। আল্লাহ জানি না কোন উপায়ে কোন ক্যাটাগরিতে এই গুহা থেকে আমরা উদ্ধার পাবো। আমার বন্ধুরে, বানোয়াট কোনো বক্তব্য দিছি না। সহিহ বুখারী শরীফের 2272 নম্বর হাদিস থেকে ঘটনাটা বলতেছি রে বন্ধু। আল্লাহ যে বলেছে ইবাদতের পাওয়ার অত্যন্ত আমি আল্লাহর কাছে বেশি। যারা ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, যারা জিকিরে মশগুল থাকে, যারা আমল ইখলাসের সাথে চলাফেরা করে, এর ঈমানটা সব সময় তাজা থাকে। আর তাজা ব্যক্তি ও ঈমানদার ব্যক্তির কথা আল্লাহ ডাইরেক্ট শুনে। দেখেন বন্ধুগণ, এই তিনটা যুবক বিপদে যখন পড়ে গেছে, এইবার এই তিনজনের ভিতরে যিনি প্রবীণ, যিনি বয়স্ক, তিনি ডাক দিয়ে কই বাকি দুইটা যুবককে, ভাইয়া
এই গুহা থেকে যদি আমরা কেউ বাঁচতে পারবো না, তবে একটা উপায়ের কথা আমার মনে পড়ে গেল। আমরা দুনিয়াতে জানি না কতটুকু আমল করেছি, নেক আমল করেছি, কতটুকু আমলে সলিহা করেছি। এরা বন্ধু, 3 নাম্বার যুবক, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো আর তোমার একটা নেক আমলের কথা মনে করো, একটা ইবাদতের কথা মনে করে আল্লাহর কাছে কান্দো। নিশ্চয়ই আল্লাহ এই জায়গা থেকে বের করবে, এই জায়গা থেকে সাহায্য করবে। ও বন্ধু, আমরা যে আল্লাহর কাছে নামাজ পড়ি আর বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমার বন্ধুরে, এবার 3 নাম্বার যুবকটা আল্লাহর কাছে কান্দিয়া কান্দিয়া কয়, আল্লাহ গো, এই গুহার ভিতরে আমরা আটকা পড়ে গেছি গো আল্লাহ, এই গুহা থেকে আমরা কিভাবে ফিরবো, কোনো তো রাস্তা দেখতেছি না। কিন্তু মালিক, একটা নেক আমলের কথা মনে পড়ে গেছে। আল্লাহ গো, দুনিয়ার জিন্দেগিতে আমার একটা চাচাতো বোন ছিল। আমার বোনটা দেখতে অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী, চোখ দুইটা টানা টানা। আমি তারে প্রপোজ করেছিলাম ভালোবাসার জন্য, কিন্তু আমার ওই চাচাতো বোন আমাকে ইগনোর করে চলছিল, আমাকে ডিভাইড করে চলেছিল। আমার চাচাতো বোন একদিন বিপদে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা কর্জে হাসানা নিছে। আমি ওই সময় সুযোগ পাইয়াও রুমের ভিতরে আমার বোনকে ঢুকাই নিয়েছি। নেওয়ার পর ডাক দিয়ে কইলাম, ও বোন, তোরে আমি অনেক ভালোবাসি, তোরে অনেক লাইক করি, আই লাভ ইউ, আই লাইক ইউ, আমি তোকে অনেক পছন্দ করি, তোকে অনেক ভালোবাসি, খুল খুল তোর শরীর থেকে কাপড়গুলা খুলিয়া ফেল। এবার ওই চাচাতো বোন ডাক দিয়ে বলে, ভাইয়া রে, তোমার দিলের ভিতরে কি আল্লাহর ভয় নেই? তোমার দিলের ভিতরে কি মহান প্রভুর ভয় নেই? এরা যুবক, ওই রকম জায়গায় যদি তুমি আমি থাকতাম হয়তো জেনাটা করে ফেলতাম। এরে যুবক, তুমি জানো না জেনাকারীর শাস্তি কিয়ামতের ময়দানে কেমন হবে? খাতা কলম থাকলে লিখে নে, মোবাইল থাকলে রেকর্ড করে নে। এই পাগলা বক্তাকে আর কোনোদিন পাবি কিনা জানি না। যুবক বন্ধুরে, কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন আপনি আমি যাব, যেই যুবকগুলো জেনাকার হবে এদের একটা কাতার হবে, এদের একটা লাইন হবে। এর যুবক, এই দুনিয়ার জিন্দেগিতে হোটেলে গিয়ে কত মেয়ের সাথে রাত কাটালি, কত সময় তুমি নষ্ট করলা রে যুবক। যুবক, দুনিয়াতে কত মজা করলি, এনজয় করলি, একটা মাঠ তোমার আমার জন্য আছে রে, ওই মাঠটার নাম হইল কিয়ামতের ময়দান। 50,000 বছর সেই ময়দানে তোমারে আমারে দাঁড়ায় থাকা লাগবে রে যুবক। সূর্য সোয়াত মাথার উপরে চলে আসবে, সূর্যের মুখটা খুলে যাবে, মাথার মগজটা, মাথার খুলিটা টাস করে ফেলে যাবে। ভাতের মার যেমন থকবক করে মগজগুলো এরকম টকবক করা শুরু করবে। যুবক বন্ধুরে, যে যুবকগুলো দুনিয়ার জিন্দেগিতে জেনা করেছে, ওই যুবকগুলোর লজ্জার স্থান থেকে কিয়ামতের ময়দানে কঠিন একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। সবাই বলবে, কিসের গন্ধ? এ তো দুর্গন্ধ কোন জায়গা থেকে আসে? আর ভাইরা, সবাই লক্ষ্য করে দেখবি যে যুবকরা জেনা করেছে, এই যুবকদের লজ্জা স্থানের মধ্যে সাদা সাদা পোকাগুলো খালি থকবক থকবক করবে, আর ওই জায়গা থেকে দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। যুবক রে, তোর হাত পাও দুইটা ধরে বলি, খবরদার জেনার ডায়েরিতে নামটা লেখাস না। যুবক, এই মাহফিলে যদি মুফতি আমির হামজা হুজুরের ওয়াজ শোনাও, এই মাহফিলে যদি ডক্টর মিজানুর রহমান আজারির হুজুরের ওয়াজ শোনাও, খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের বয়ান শোনো, আর যদি নিজের দিলটাকে পরিষ্কার বানাইতে না পারো, যদি গুনাহ ছাড়তে না পারো, যুবক কোনো লাভ নেই, কোনো ফায়দা হবে না। এই জন্য যুবক, তোর পা দুইটা ধরে আমি 1 ঘন্টা কাঁদতে চাই, আমার দাড়ি তোর পায়ে লাগাইয়া চোখের পানি ফেলে কাঁদতে যাই। যুবক, কত বয়ান করলে তুমি বুঝবারে যুবক, জেনা
জেনাকারীরা কিয়ামতের ময়দানে আরামে শান্তিতে থাকতে পারবে না। ও আমার বোন, তোমার স্বামী বিদেশে, তুমি পরকীয়া প্রেমের সাথে জড়িত হয়ে গেছো। ও আমার মা, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে তুমি মেলামেশা করেছ। মা, তুমি কি জানো তোমার কি শাস্তি হবে? মা, তুমি কি জানো কি শাস্তি তোমার হবে রে মা? জাহান্নামের আগুনের উপরে তোমারে দাঁড় করাবি। জাহান্নামের আগুনের তাপে তোমার শরীরের গোশতগুলো মা খুলে 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 আলাদা হয়ে যাবে। হাড্ডিটা পুরে ছাই হয়ে তৎকালীন নিচে পড়ে যাবে। মা, তোর পা দুইটা ধরে বলি, আমি তোর সন্তান রে মা, খবরদার মা জেনা করবি না। ও বোন, খবরদার প্রেমের ফাঁদে পা দিবি না। বোন রে, এখনো যদি বয়ফ্রেন্ডের নাম্বার থেকে মোবাইলে ব্ল্যাক লিস্টে ফেলায় দে। ও বোন, বিয়ার আগে যদি প্রেম করো, মন বিশ্বাস করে এটা জেনার গুনার সাথে মিলিত হয়ে যাবে। আমার বন্ধুরে, আমার যুবক বন্ধু, যুবক ভাইরা, একটা জিনিস মাথায় রাখো রে যুবক, কিয়ামতের ময়দানে আমার আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই যে 5ই আগস্টে দেশ স্বাধীন হয়েছে, অত অনেক বড় বড় এমপি মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে, অনেক কমিউনিটি সেন্টার ভাঙিয়ে দেওয়া হয়েছে, অনেক বড় বড় ভবনটা ভাঙানো হয়েছে, সিসি ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। আরে যুবক বন্ধুরে, দুনিয়ার সিসি ক্যামেরা ভেঙে ব্যাগ ডাকাতি দেওয়া যায়, দুনিয়ার সিসি ক্যামেরা ভেঙে ভবন ভাঙা যায়, সরকারের ভবন ভাঙা যায়। কিন্তু যুবক, তুমি জানো নি তোমার আমার দুই কান্দে দুইটা সিসি ক্যামেরা আছে রে। এই ক্যামেরা দুইটাকে তুমি কেমনে ফাঁকি দিবা? এই ক্যামেরা দুইটা তো ভাঙার কোনো মেশিন নেই। রাত 3:30টার দিকে তুমি কই যাও, কি করো? এই দুইটা ক্রামান কাতিমিন আমার বন্ধুগণ ক্যামেরা দিয়ে ভিডিও করে। এই জন্য যুবক, গুনাহ করলে খুব সাবধানে করবি, আল্লাহর কাছে তওবা করে নিবি। আমার বন্ধুরে, একটা জিনিস মাথায় রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে এইরকম একটা ডায়েরি দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পররে যুবক, তোমার জীবনের জিন্দেগিতে যা করেছো পড়ো। আমার বন্ধুরে, ওই দিন যখন জীবনের ইতিহাসগুলো পড়ব, আপনি আমি অবাক হয়ে যাব। এগুলো তো আমি করিনি, আমি তো জেনা করি নাই, ফেরেশতারা ভুল করে লেগেছি। আল্লাহ, ফেরেশতারা ভুলভাল করে লেগেছে গো মরি। আল্লাহ কইব, ঠিক আছে, যেহেতু ফেরেশতারা ভুল করে লেগেছে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার বন্ধু, সঙ্গে সঙ্গে এই ঠোঁট দুইটার মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে, টেপ মেরে দিবে, কস্টেপ মেরে দিবে, জবান, হাতের জবান খুলিয়া যাবে। এ মা, এই হাত কোন পুরুষের সাথে লাগাইছো তোমার মা জানে না, তোমার শ্বশুর শাশুড়ি জানে না, তোমার স্বামী জানে না, কিন্তু আমার আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে ঠিকই ভিডিও করে রাখছে। মা গো, এই হাতের জবান সেদিন খুলিয়া যাবে। হাত ডাক দিয়ে খুব, আল্লাহ গো, এই যুবক এই হাত দিয়ে একটা মেয়ের হাত স্পর্শ করে পার্কে গিয়ে হাত টিপাটিপি করছে। এই মুরব্বী হাত দিয়েও কত সিগারেট খাইছে, গাঞ্জা ডলছে, কত হিরোইন খাইছে, ডাল খাইছে, আবা খাইছে, বিদেশি বিদেশি নেশা করছে। এই হাত কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার যুবক বন্ধু, লজ্জার স্থানের মুখ খুলে যাবে, লজ্জার স্থান তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার বন্ধুরে, এরা যুবক, রে মুরব্বী চাচা, এই দাড়ির মধ্যে কত সুন্দর সুন্দর তেল লাগাইলে দাড়িটা যেদিন পেকে যাই, ওই দিন কিন্তু আমাদেরকে বলে নেই আমি আগামীকাল থেকে পেকে যাব। যেই দাড়ি পাকলে আমারে বলে না, যেই মুখের দাঁত খুলে পড়লে আমারে বলে না,
তার মানে বোঝা গেল এই বডিটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে, আমার নিয়ন্ত্রণে চলে না। এই জন্য বন্ধুরি আল্লাহ বলছি দুনিয়ায় বাইসা থাকলে দুইটা কাজ করে কবরে আসিস। এক নাম্বার আমার ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করিস। আমার বইয়েরা এরা মা বোনেরা, ওই দিন কিয়ামতের ময়দানে সবগুলো খুলে খুলে তোমার আমার বিরুদ্ধে কথা বলবে। আসেন বন্ধুগণ, এইবার লোকটা ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমি আমার স্বাস্থ্য বোনের কাছে পাওয়ার পরও আমি জেনা করি নাই, এইটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাইলে আপনি আমাকে এই পাথর মুখ থেকে সরায়া দেন, গুহার মুখ থেকে পাথরটা সরায়া দেন। আমার বন্ধুরে এই দোয়া করার সাথে সাথে আমার বন্ধুগণ পাথর একটু সরে গেলেন, পরিপূর্ণ সরলেন না রা বাবা, অল্প একটু সরেছেন। ওই সরা দিয়ে আমার বন্ধুগণ হাতটা কোনো মতো বের হয়, বডিটা বের হয় না। এবার 2 নাম্বার যুবকটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, জানি না দুনিয়ার জিন্দেগিতে কতটুকু নেক আমল করেছি, কতটুকু ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ একটা নেক আমলের কথা আমার মনে পড়ে গেল। কি নেক আমলের কথা জানোনি? আল্লাহ গো, এই দুনিয়ার জিন্দেগিতে আমার একটা বৃদ্ধ মা ছিল, আমি আমার মাকে না খাওয়া পর্যন্ত আমি আমার বিবি বাচ্চাদেরকে খাওয়াইতাম না। ও মালিক গো, আমি যখন সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরি, বাড়িতে ফিরানোর পর আমার বাড়িতে একটা বকরি আছে, এই বকরির ওলানে অনেকগুলো দুধ হয়, এই দুধ দহন করে আগে আমি আমার মাকে খাওয়াই, তারপর বিবি বাচ্চাকে খাওয়াই। কিন্তু একদিন আমি বাড়িতে গিয়ে লক্ষ্য করে দেখি আমার মা ঘুমাই গেছে, মা না খাইয়া ঘুমায় গেছে। দুধের বাড়ি এদি করে নিয়ে রে মায়ের শিওরের কাছে দাঁড়ায় গেছে। মাগো, ও মা উঠো উঠো, দুধগুলো খায়ানো। মা ঘুমায় গেছে, মা আর উঠে না, মারে কষ্ট দিলাম না, দুধের বাটি নিয়ে দাঁড়ায় আছে। বিবি কান্দে, বাচ্চাগুলো কান্দে, মাগো স্বামী, স্বামী গো দাও দাও আমারে দুধ দাও, আমি খাবো। বাচ্চা কান্দে, আব্বু গো দুধ দাও, আমি খাবো, আমারে ক্ষুধা লাগছে। আমি সন্তান বলেছিলাম না না, যতক্ষণ আমার মা খাবে না ততক্ষণ আমি তোমাদের খাইতে দিব না। ইরে নীলফামারীর যুবক, মা কি জিনিস জানুনি রে? মা যেদিন হারাইবা ওই দিন বুঝবি কি নিয়ামত হারাইছ। মা যার নাই রে, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। বাবা যার নাই, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। এরা যুবক, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, মান সম্মান হারাইলে রে মান সম্মান পাওয়া যায়। কিন্তু মা যেদিন মরে যাবে রে, ওই দিন কিন্তু মার খুঁজে পাবি না, ওই দিন কিন্তু মার খুঁজে পাবি না। এ যুবক বন্ধু, জান্নাত কোথায় খুঁজো? জান্নাত কোথায় আছো জানেনি? আল্লাহর নবী বলেছে, আল জান্নাতু তাখদা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিছে। বউকে নিয়ে 10 তলা ফ্ল্যাটে ঘুমাও রে, মার কোনো খবর রাখো না। মা বাবা কি কষ্ট দিয়ে যদি 100 বার হজ করে আসো, 100 বার ওমরা করে আসো, প্রতি কুরবানির ঈদে যদি 10টা করে গরু কুরবানি দাও, প্রতি শীতে যদি 100টা কম্বল বিতরণ করো, বিশ্বাস করো যুবকরে, মারে কষ্ট দিলে আল্লাহর জান্নাত তুমি পাবা না। এবার বন্ধু, আজকে 2 মাস
ধরে মাহফিলের বাইরে, বাড়ির বাইরে 2 মাস ধরে আছি রে বাবা। সেই নভেম্বর থেকে মাহফিল শুরু হয়েছে, একটা দিন বাড়ি যেতে পারি নেই। আমার বন্ধুগণ, প্রতিদিন অনেক চাষির হাতের রান্না খাই, কিন্তু মায়ের হাতের ডাল ভর্তার রান্নার স্বাদ পাওয়া যায় না। মা যেদিন মরে যাবি ওই দিন বুঝবি বাড়ি থেকে কি নেয়ামতটা বিদায় করে দিছ। এই জন্য নীলফামারীর বাপ বাইরে, মা যদি বেঁচে থাকে আজকে বাড়িতে গিয়ে মায়ের খেদমত করবি, আজ থেকে মায়ের পা ধরে কান্নাকাটি করবি। এবার যুবকটা কান্দে আর কয়, আল্লাহ আমি মার খেদমত করছি, যদি আপনি খুশি থাকেন তাহলে আমার এই পাথরের মুখটা সরাই দেন। দোয়া করার পর পাথরের মুখ সরে গেল। 3 নম্বর যুবক দোয়া করছে, আল্লাহ গো, দুনিয়াতে জানি না কতটুকু করছি, তবে একটা মানুষ আমার বাড়িতে কাজ করছিল, সে টাকা নিতে ভুলে গেছে, তার টাকা দিয়ে আমি ভেড়া বকরি কিনছি, এইলে থেকে বড় পাল হয়েছে উটের পাল, এই উটের পালটা আমি রেখে দিছিলাম। লোকটা অনেক বছর পর আসছে, আমাকে যখন টাকা চাইল আমি বললাম, এই যে উটের পাল দেখা যায় এটা তোমার, নিয়ে যাও। লোকটা অবাক হয়ে আসমকা হয়ে হাসি মুখে সন্তুষ্ট হয়ে তার পাল নিয়ে গেছে। এত খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে মানুষের হক আদায় করার কারণে। এই জন্য পুরা পাথরের মুখ আল্লাহ খুলে দিছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাপ হক নষ্ট করবেন না, বান্দার হক খবরদার নষ্ট করবেন না। মেয়ে আপনার যতটুকু সম্পত্তি পায় ভাগে বাবার সম্পত্তি থেকে দিয়ে দিবেন, সন্তান যতটুকু সম্পত্তি পায় সম্পত্তি দিয়ে দিবেন। অনেক মেয়ের বাপ আছে মেয়েরে দেয় না, মেয়েরে ঠকায়, স্বামী তো বড়লোক, স্বামী তো কোটিপতি, স্বামী তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, আমি আর মেয়েটারে কেন দিই? মা তোমার স্বামীর সম্পত্তি অনেক, তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো। কথা বলেন। বাবা বুড়া বয়সে মেয়েরে ডাকছে, মা আমার টার্মিনালের পাশে 2 শতক জমি আছে, আমি বিক্রি করে একটু হজে যাবো, মা একটু দে না মা, তো 2 শতক জমি আছে। মেয়ে এখন কি কয়, নিরুপায় হইয়া বাবারে কইছে, ঠিক আছে আব্বা 2 শতক জমি বিক্রি হজ করতে যাও। কিন্তু তারপর মেয়ের মনে একটু কষ্ট থাকে, আহারে বাপ 2 শতক জমি দেওয়ার কথা দিল না, আমার এই 2 শতকের মধ্যেই শকুনের চোখ পড়ছে। তারপরে যখন হজ করার জন্য মসজিদে এক পাতিল বিরিয়ানি খাওয়াইলো, পায়েস খাওয়াইলো, মসজিদের কমিটি সবার কাছ থেকে দোয়া দরুদ নিয়ে, এলাকাবাসীর কাছ থেকে দোয়া দরুদ নিয়ে চলে গেলেন হজ করতে। হজ করতে করতে যখন শয়তানকে পাথর মারতে গেছে, শয়তান মুস্কি মুস্কি হাসে। কি হাসে? শয়তান মুস্কি মুস্কি হাসে। শয়তান কয়, এই তুই আমারে পাথর মারস, তুই তো ত্রিপুল শয়তান, তুই তো তোর মেয়ের জমি ঠকাইয়া নিয়ে আসছস হজ করতে, তোর ভাইয়ের জমি ঠকাইছস, ঘুষের টাকা সুদের টাকা দিয়ে হজ করতে আসছস, বেঈমানের টাকা দিয়ে হজ করতে আসছস, তুই আমারে পাথর মারতে চাস, তুই তো ডাবল শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য হজ করতে গেলে হালাল টাকায় হজ করবেন। হজ করার সামর্থ্য নাই, মা বাবার খিদমত করেন, মা বাবার চেহারার দিকে তাকান। আমার ভাইরা হজের সব দিয়ে দিবেন কে? আর একটু জোরে কান কে? কালেমা পড়েন লা ইলাহা